সবাইকে নমস্কার জানাই। ভোক্তা দিবস এবং সে উপলক্ষে আমাদের খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে এই জনগণের সচেতনতার উদ্দেশ্যে আমরা এই মূল অনুষ্ঠান আজকে এখানে পালন করছি। আমি এতক্ষণ ধরে বক্তাদের বক্তব্য শুনছিলাম যে আইন আমাদেরকে কি কি অধিকার দিয়েছে ভোক্তাদের সচেতনতার জন্য, এবং যারা প্রতারিত হচ্ছেন তারা কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। মঞ্চে যারা উপস্থিত আছেন, মাননীয় ল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের খাদ্য দপ্তরের অধীন যে কনজিউমার প্রোটেকশন যে ফোরাম তার প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমাদের পশ্চিম জেলা ভিত্তিক 3টি মহকুমার এসডিএমগণ, এসডিএম সদর, এসডিএম মোহনপুর, এসডিএম জিরানিয়া এবং জয়েন্ট ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট। আমার সামনে যারা আছেন বিভিন্ন আমাদের দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, রেশন শপ ডিলারগণ, মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিত আমি দেখছিলাম স্কুল থেকে আগত আমার ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন স্তরের যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, সবাই আমি এই ভোক্তা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু জানতে চাইছি কারা কারা রেশন শপ ডিলাররা আছেন, একবার হাত তুলুন। অনেকটা ভারী মাত্রায় আমাদের রেশন শপ ভাইরা এখানে আছেন, ডিলার ভাইরা। স্কুল থেকে কারা কারা এসছে? তার বাইরে কারা এখানে আছেন? আমাদের বিভিন্ন স্তরের মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে। বাকিরা কি আমাদের আধিকারিকরা, বিভিন্ন স্তরের আধিকারিক যারা আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে, বাকিরা কি আছে? মানে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে। আপনি ম্যাডাম? টিচার, মানে স্কুল থেকে এসেছেন। চাকরি মিল, অর্থাৎ বিভিন্ন ভোক্তাদের সঙ্গে যাদের রিলেশন তারা এখানে এসছে। পাশাপাশি আমাদের যারা টার্গেট গ্রুপ, স্কুল কলেজ, সেখানকার মানে কলেজ থেকে আসেনি, স্কুলের প্রতিনিধিরা কলেজ থেকে এসছে। থ্যাংক ইউ, আজকে এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের খুবই একটা শর্ট বা ছোট প্রোগ্রাম, ব্রিফ প্রোগ্রাম একটা, এবং আমরা আগামী দিনে এই বিষয়ে সারা রাজ্য ভিত্তিক বড় কর্মসূচি নিচ্ছি, সেটা আপনাদেরকে আমরা জানাবো। 2-3টে দপ্তর মিলে আমরা যৌথভাবে এই বিষয়ে আরো বড় কর্মসূচি নেব। আমি দেখছিলাম এখানে বসে যখন আলোচনা চলছিল আইনি দিকগুলো, অনেকে মোবাইল টিপছে, অনেকে ঘুমোচ্ছে, মানে ল্যাক অফ ইন্টারেস্ট। বক্তাদের বক্তব্য শুনছিলেন, আইনি যে পরামর্শ বা আইনি যে পার্সপেক্টিভ ওনারা বলছেন সে বিষয়গুলো শুনছিলেন। পুরোটা ব্যাপারে কিন্তু অ্যাওয়ারনেসের উপর, সচেতনতার উপর, এবং এখানে প্রেজেন্স অফ স্টুডেন্টস এন্ড টিচার্স
আর ভেরি ইম্পর্টেন্ট, এবং তাদের যে অ্যাটেন্টিভনেস, মনোযোগ এই অনুষ্ঠানে বা বক্তাদের বক্তব্য শোনার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সময় পত্রপত্রিকাতে দেখি যে দাম বৃদ্ধি পেয়েছে, আলু পেঁয়াজের, সরষের তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কালোবাজারি চলছে, প্রতারিত হচ্ছেন গ্রাহকরা, এবং পরবর্তী সময় এটাও দেখি যে এসডিএমরা ফুড ইন্সপেক্টরদেরকে নিয়ে বাজারে ছাপা মারছেন, দোকান অনেক বন্ধ করে দিচ্ছেন, ফাইন ইম্পোজ করছেন, পেনাল্টি দিচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু এটা কতদিন? আমি ল সেক্রেটারিকে জিজ্ঞাসা করছিলাম, বা তার আগেও এখানে জয়েন্ট ডাইরেক্টর আছে ফুডের, ডাইরেক্টর ফুড জয়েন্ট ডাইরেক্টরকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে ইসি অ্যাক্ট, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট আমাদের যে রয়েছে সেটাকে আমরা মডিফাই করতে চাই। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে স্যার এটা তো কনকারেন্স লিস্টে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্ট, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে চেঞ্জ করবে আমরা তো সেটা কিছু করতে পারবো না। ইট কামস আন্ডার কনকারেন্স লিস্ট। আপনারা জানেন যে কনকারেন্স লিস্ট যদি দিল্লি থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যদি না হয়, তবে আমরা এখানে মডিফাই করতে পারবো। কারণ আমি এমন চাইছিলাম যে যারা কালোবাজারির সঙ্গে যুক্ত, ইসি একটাকে আমরা ক্যাবিনেট করে বিল আকারে যদি প্রয়োজনে অ্যাসেম্বলিতে আমাদের পাস করাতে হয় আমরা করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যায়, আমরা সেটা করব। কিন্তু যেহেতু কনকারেন্স লিস্টে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যতক্ষণ না করবে আমরা করতে পারি, করে প্রেসিডেন্ট থেকে আমাদের পারমিশন আনতে হবে। সেটা একটু সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার। তাই আমাদের সচেতনতার উপর, সাধারণ যারা ভোক্তা, সেই ভোক্তাদের সচেতনতার উপর, অ্যাওয়ারনেসের উপর আমাদেরকে নির্ভর করতে হবে, এবং তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। এখন কর্মসূচি তো দপ্তর থেকে প্রতিবারই হয়। আজকে আপনারা এখানে এসেছেন, আমরা সবাই এসেছি, আইনি বিশেষজ্ঞরা কথা বলেছে, আপনারা শুনেছেন। আমরা আবার যখন বেরিয়ে যাব, আমরা অনেকে হয়তো মনে রাখবো, অনেকে মনে রাখবো না। আমি বুঝতে পারি, বা আমরা অনেকে বুঝতে পারি যে আমি প্রতারিত হচ্ছি, আমাকে ঠকানো হচ্ছে, তারপর আমি তার প্রোটেস্ট করছি না। বা ডিস্ট্রিক্ট বা স্টেট সেলে আমাদের যে ফোরাম, তাতে আমি অ্যাপ্লাই করছি না। কেন করছি না? হয় আমার সচেতনতার অভাব, নাম্বার 1। নাম্বার 2, হয় আমি মনে করছি যে ওর ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা করে কি লাভ, আমি সেফ থাকি, 5 টাকা বেশি দিলাম, 10 টাকা বেশি দিলাম, তাতে কিছু আসে যায় না। আমি যখন এটা ভাবি যে 5 টাকা বেশি দিলাম, 10 টাকা কত ভাবেই আমি খরচ করে ফেলি, মানি ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। 5 টাকা 10 টাকা এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে আমি প্রতারিত হচ্ছি, and the same practice is being followed by the practitioner repeatedly. সে বারবার কিন্তু সেটা করছে, আমার সঙ্গে করছে, আপনার সঙ্গে করছে, প্রত্যেকের সঙ্গে করছে। যখন কোনো প্রোটেস্ট হচ্ছে না, অপোজিশন কেউ হচ্ছে না, অপোজ করা হচ্ছে না তাকে, তখন কিন্তু সে তার প্র্যাকটিসে পরিণত করছে, হ্যাবিটে পরিণত করছে। মানুষ প্রতারিত হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, এবং সিস্টেমটা নষ্ট হচ্ছে। আমরা সেই জায়গাটাই মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি। এখানে আইনি দিকে আমি যাচ্ছি না, রুহিদাস পাল মহোদয় এবং আমাদের ল সেক্রেটারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে, এবং লয়ের পার্সপেক্টিভে ওনারা আমাদের থেকে অনেক বেশি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ। তাই আজকে তাদেরকে এখানে ডাকা হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের 8টি জেলায়, 4টি জেলার মধ্যে ডিস্ট্রিক্ট ফোরাম রয়েছে, এবং স্টেট ফোরাম হাইকোর্টের জাস্টিস অরিন্দম লোধ, উনি সেটার প্রেসিডেন্ট। আমরা রেগুলার কর্মসূচি করছি, এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো
এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে, সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোধ সেখানে যাচ্ছে, আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি, ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে এবং কলেজের প্রিন্সিপালরা এখন কলেজের মধ্যে কার আগে কে এসে আমাদেরকে আমন্ত্রণ করবে তার একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং দিস ইজ এ ভেরি গুড সাইন। আমি যখন খোয়াই কলেজে গেলাম, আমি গিয়ে দেখলাম যে ছাত্র ছাত্রীরা প্রায় 250-300 ছাত্র ছাত্রী, প্রিন্সিপাল আছেন, আমাদের ল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গেছেন, আমাদের ডাইরেক্টর গেছেন, আমি গেছি, আলোচনা চলছে। আজকে যেমন আইনের বিষয়গুলো আলোচনা হলো, সেখানে আলোচনা হলো, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা অ্যাটেনশন যে দেওয়া সেটা আমি দেখলাম না। আমি যখন বক্তব্য রাখলাম, আমি শুরু করলাম, আমি কি জিজ্ঞাসা করলাম, যাচ্ছা ছাত্রছাত্রীরা এখানে যারা আছেন তোমরা বলো তো হু ইজ ঐশ্বরিয়া রয়? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো নায়িকা, অ্যাক্ট্রেস। আমি জিজ্ঞাসা করলাম ওর হাজবেন্ডের নাম কি? বলছো অভিষেক বচ্চন। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো হু ইজ সারা তেন্ডুলকার? বলছে সচিন তেন্ডুলকারের মেয়ে। মানে দে ওয়ার ভেরি প্রম্পট ইন রিপ্লাই। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা টেল মি নাও হোয়াট ইজ জাগো গ্রাহক জাগো, 3-4 কোশ্চেনের পর এভরিবডি ওয়াজ সাইলেন্ট। যে নলেজটা তাদের আগের কোশ্চেনগুলোতে ছিল, জাগো গ্রাহক জাগো সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম, তাদের মধ্যে কেউ কোনো রিপ্লাই দিতে পারলো না, অর্থাৎ সচেতনতার অভাব। অথচ দেখুন ভারতবর্ষের সরকার এই জাগো 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 নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে। আমাদের কনজিউমার প্রোটেকশন যে ফোরাম রাজ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থ দিচ্ছে যে তোমরা অ্যাওয়ারনেস বাড়াও, সচেতনতা বাড়াও, আমরা অর্থ দিচ্ছি। কর্পাস ফান্ড, কর্পাস তোমরা ধরবে না, কিন্তু কর্পাস থেকে যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট দিয়ে প্রতি বছর তুমি সারা রাজ্যে সচেতনতা বৃদ্ধি করো। জাগো গ্রাহক জাগো উপর ভোক্তা সচেতনতা যাকে আমরা বলি। এখন ভোক্তা সচেতনতা রবিদাস পালের বক্তব্য আমি শুনছিলাম, উনি বিস্তারিত বলেছেন, ল সেক্রেটারি বিস্তারিত বলে গেছেন যে আমরা কি কি ভাবে করতে পারি। আমরা ডিস্ট্রিক্ট ফোরামে যেতে পারি, আমরা স্টেট ফোরামে যেতে পারি, স্টেট ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি ন্যাশনাল ফোরামে যেতে পারি, এবং ন্যাশনাল ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। বিশাল প্রসিজার, এবং আমি এক জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়েছি, জাজমেন্টে আমি খুশি নই, আরেক জায়গায় আমি যেতে পারি। এবং বাটা কোম্পানির সেখানে উদাহরণ উনি দিয়েছেন, আমি শুনছিলাম। কজন আমরা সেই জিনিসটা প্র্যাকটিস করি? প্রতিদিন আমরা প্রতারিত হচ্ছি। 10 টাকা জিনিসের দাম বলছে 15 টাকা দিতে হবে, ক্যাশ মেমো কিন্তু 10 টাকা দিতে হবে। আচ্ছা দিয়ে দিন, আমার জিনিসটার প্রয়োজনীয়তা রয়েছে, আমি 15 টাকাই দিচ্ছি, 10 টাকা ক্যাশ মেমো দিচ্ছি বা ক্যাশ মেমো দিচ্ছেন। কেন আমি প্রোটেস্ট করব না? ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই জিনিস আমি বিক্রি করছি, আমি দেখেও আনার প্রয়োজনীয়তা বোধ করি না। আমি বাজারে বৃদ্ধি পেয়েছে জিনিসের দাম, একটু যাচাই করার প্রয়োজনীয়তা বোধ করি না। আমরা অনেকেই করি না। এভাবে করে এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধুরাও আছেন, তাদের সঙ্গে প্রায়ই আমাদের বৈঠক হয়, মিটিং হয়, তাদেরকেও আমরা অ্যাপিল করি। এখন এসডিএম এর পক্ষে, ফুড ইন্সপেক্টরের পক্ষে, ডাইরেক্টরের পক্ষে বা ডিপার্টমেন্টের পক্ষে, মিনিস্টারের পক্ষে ইট ইজ নেক্সট টু ইম্পসিবল যে প্রতিদিন গিয়ে বাজারে ছাপা মারবে আর দোকান বন্ধ করবে আর ফাইন ইম্পোজ করবে। এটা কিন্তু সম্ভবপর হয় না, এত ম্যান পাওয়ারও নেই, আর প্রশাসনে অন্য কাজও আছে। তাই আমি যেটা মনে করি যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা। আজকে যারা এখানে আছেন, বিশেষ করে স্কুল স্টুডেন্ট, টিচার, আমাদের ব্যবসায়ী বন্ধুরা, প্রত্যেকে যারা রেশন শপ ডিলার, তারা যদি সচেতন হয়, রেশন শপ ডিলার প্রতিদিন অনেক লোকের সঙ্গে তাদের ইন্টারেকশন হয়,
মার্চেন্ট অ্যাসোসিয়েশন যে যে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে প্রতিদিন অনেক ব্যবসায়ী মানুষের ইন্টারেকশন হয়। টিচার, স্টুডেন্ট, তাদের বন্ধু বান্ধব, প্রতিদিন যদি আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তবে আমাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পায়। এবং কিপিং দ্যাট ইন ভিউ, we are coming up with a program in a holistic manner in the coming times in collaboration with Department of Transport as well as Home Department at the college level এই অ্যাওয়ারনেস এর উপরে যে আমাদের খাদ্য দপ্তরের কনজিউমার প্রোটেকশন যে ফোরাম তার অর্থ রয়েছে, আমি ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী, ট্রান্সপোর্টের আমাদের রোড সেফটি, অ্যাক্সিডেন্ট সচেতনতার অভাব, এবং আমি আরেকটা অ্যাড করব ড্রাগস। এই ৩-৪টে বিষয়ের উপর আগামী দিনে 25টা কলেজে আমি কর্মসূচি লঞ্চ করছি দপ্তরের তরফ থেকে। এবং প্রতিটা কলেজে, ডিস্ট্রিক্ট লেভেলে যতগুলো কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ, পলিটেকনিক কলেজ, আইটিআই, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজগুলোতে আমরা এই কর্মসূচিটা করব। জাগো গ্রাহক জাগোর উপর, which comes under Department of Food, road safety উপর, which comes under Department of Transport, drugs, যেটা ল এন্ড অর্ডারের বিষয় রয়েছে, পুলিশকে আমরা রাখবো। আমরা রেখে হায়ার এডুকেশনের সহযোগিতা নিয়ে কলেজগুলোতে আমরা যাব, আমি ব্যক্তিগতভাবে যাব, এবং ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাওয়ারনেস করে প্রসেশনের মাধ্যমে, কুইজ কম্পিটিশনের মাধ্যমে আমরা অ্যাট্রাকটিভ প্রাইজের ব্যবস্থা করব। এবং রাজ্য স্তরে আমরা পরবর্তী সময় একটা বড় কর্মসূচি আমরা করব, যেখানে আমাদের অনেক বড় বড় চিন্তা ভাবনা রয়েছে। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রোগ্রামটা লঞ্চ করব সারা রাজ্যে। এতে করে সারা রাজ্যে আজকে কর্মসূচি হলো, প্রোগ্রাম হলো, চলে গেলাম, ফলো আপ হলো না, ডাজন্ট মেক এনি সেন্স, নো পয়েন্ট, কোনো লাভ হবে না তাতে। এবং আমি চাইছি যে প্রতি বছর রোড সেফটি মান্থ আমাদের শুরু হচ্ছে জানুয়ারিতে, এই মাসেই এই 3টে দপ্তর যৌথভাবে প্রতি বছর এই কর্মসূচিটা করবে এবং এটা আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামে থাকবে। দিস প্রোগ্রাম উইল বি ইয়ারমার্কড এভরি ইয়ার ইন এ পার্টিকুলার মান্থ। 2 মাস ব্যাপী প্রোগ্রামটা চলবে, জানুয়ারি ফেব্রুয়ারি মিলে, বা ডিসেম্বরের লাস্টে শুরু হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মিড পর্যন্ত চলবে, কারণ ফেব্রুয়ারির লাস্ট বা মার্চে আবার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়ে যায়। আমরা সেটাকে ওয়াইন্ড আপ করব। একটা বড় কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনে আমরা এগোচ্ছি। আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে, এবং যারা ত্রিপুরা রাজ্যে কুইজ কম্পিটিশন করায় আপনারা চেনেন, অনেকেই এক্সপার্টাইজ যাদের রয়েছে তাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি, এবং পরিবহন দপ্তর, খাদ্য দপ্তর যৌথভাবে, কারণ ড্রাগস, রোড সেফটি মানে অ্যাক্সিডেন্ট, এবং আমাদের কনজিউমার প্রোটেকশন, ভোক্তা সচেতনতা, জাগরুকতা, এটা আমাদের প্রায়োরিটি। আমি যদি সচেতন হই, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো ব্যবসায়ী নেই আমাকে প্রতারিত করতে পারে, আমাকে ঠকাতে পারে, এটা আমি মনে করি। ইফ আই এম অ্যাওয়্যার, আমার যদি নলেজ থাকে বা আমার যদি ইচ্ছা থাকে, আমি রুইদাস পাল বাবুর সাথে কথা বলবো, আমি ল সেক্রেটারির সাথে কথা বলবো, যে আমাকে কিভাবে ঠকানো হচ্ছে, আমি কি করতে পারি, প্লিজ গাইড মি। কিন্তু আমাদের সেই মানসিকতাটা নেই। তো প্রতি বছর যদি আমরা সেটা করতে পারি, বছরের একটা সময়, 1 মাস, 1.5 মাস, 2 মাস ব্যাপী, ইট উইল বিকাম এ প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস। এবং সারা রাজ্যে 10টার উপর যদি সেখানে জাগরুকতা অ্যাওয়্যার হয়, সে আরো 10টাকে করবে। এভাবে একটা চেইন সারা রাজ্যে, কলেজ লেভেলে, পরবর্তী সময়ে স্কুল লেভেলেও যাওয়ার আমাদের চিন্তা ভাবনা রয়েছে। এতে করে ব্যাপক একটা সারা পরিলক্ষিত হবে। রোড সেফটি নিয়ে আমরা করব। গতকাল আমাদের রোড সেফটি কাউন্সিলের বৈঠক ছিল, এবং বাই ভার্চু অফ পোস্ট আই এম দ্য চেয়ারম্যান ইন দ্য স্টেট, এবং সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভস রয়েছে, রোড সেফটি কাউন্সিল হতে হবে। রোড সেফটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমাদের মিটিং ছিল, যার মেম্বাররা আছেন অধিকাংশ ডিপার্টমেন্টের সেক্রেটারিরা, এবং সিদ্ধান্ত হয়েছে আমরা যে রোড সেফটির উপর সারা বছর আমাদের দেখা গেছে যে 700 থেকে 750 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়,
উইদাউট হেলমেট, অ্যাওয়ারনেসের অভাব, বিভিন্ন কারণে ড্রাঙ্কেন ড্রাইভ, প্রায় 200 থেকে 250 মৃত্যু হয়। এই যে 200 থেকে 250 মৃত্যুটা, যদিও গত বছর মৃত্যুর যে পার্সেন্টেজ সেটা কমেছে অনেকটা, আমরা 9% থেকে 13% চেক দিতে পেরেছি, কমাতে পেরেছি, যদি ইন টার্মস অফ পার্সেন্টেজ আমরা হিসাব করি। কিন্তু আমরা কি চাইছি, আগামী দিনে সেটাকে আরো বৃদ্ধি করতে, পার্সেন্টেজটা, যে রোড অ্যাক্সিডেন্টে, যে ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্ট, তাতে যাতে মৃত্যুর সংখ্যা কম হয়। এবং আগামী দিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন স্কিম আনছে, যে যারা অ্যাক্সিডেন্ট হবে, যেটা আমরা শুনতে পেলাম, যে 1.5 লক্ষ টাকা করে তাদেরকে ক্যাশলেস পদ্ধতিতে, ক্যাশ দেওয়া হবে না, ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা তারা করবে। আমাদের গুড সামারিটান সেখানে সিস্টেম রয়েছে, যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখা যায় একটা রাস্তার ধারে মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আমি ক্রস করছি, আমি প্রয়োজনীয়তা বোধ করছি না তাকে রেস্কিউ করার। কারণ কি? পুলিশের ভয়, কেস হবে, আমাকে জিজ্ঞাসা করবে পুলিশ, আমি ধরবো না, চল চল চল, ভেজালে পড়ে লাভ নেই। গত কয়েকদিন আগে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী উদয়পুর থেকে ওনার কনভয় আসার সময় একটা ঘটনা, একটা বয়স্ক মহিলা রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে ওনাকে ওনার কনভয়ের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। মানবিকতা যে বিষয়টা, সেটা আমাদের মধ্যে, অনেকের মধ্যে নেই। আমরা সেলফিশ হয়ে গেছি অনেক সময়, নিজের কথা চিন্তা করে আমরা সমাজের কথা ভাবি না, অন্যের কথা ভাবি না। আমার পরিবারের তো কেউ পড়ে থাকতে পারত। তাই গুড সামারিটান, গুড সামারিটান কি? যে এমন রাস্তার ধারে যদি কেউ পড়ে থাকে, তবে যে ব্যক্তি তাকে রেস্কিউ করবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এবং গোল্ডেন আওয়ার, গোল্ডেন আওয়ারটা হচ্ছে মানে একটা টাইম লিমিটেড থাকে, ওই টাইমের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে। ন্যাশনাল হাইওয়ের সংখ্যা আমাদের বৃদ্ধি পেয়েছে, স্পিড বেড়েছে। আগে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন 6টা হয়েছে। স্বাভাবিকভাবে রাস্তা প্রশস্ত হয়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে। 8 লক্ষের উপর টোটাল মোটর ভেহিকেল আমাদের রাজ্যে রয়েছে, আমাদের যে সংখ্যা। তো ওভারঅল মিলে রোড সেফটির উপর আমাদের ধ্যান দিতে হবে, কনজিউমার প্রোটেকশনের উপর আমাদের ধ্যান দিতে হবে, এবং ড্রাগ অ্যাবিউজ অফ ড্রাগ বরাবর বলি যেটার উপর আমাদের ধ্যান দিতে হবে। আমার নেক্সট জেনারেশন, স্কুল কলেজ, তাদেরকে যদি আমরা সঠিক পথে দিশা দেখাতে পারি এই অ্যাওয়ারনেসের উপর, তবে আমরা আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে অর্থ দিচ্ছে, আমাদের রোড সেফটি ফান্ড আছে, কনজিউমার প্রোটেকশন আমাদের ফান্ড রয়েছে, সেই ফান্ডগুলো আমরা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারবো। এবং এটাই খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর আগামী দিনে আমরা চাইছি। খুব শর্টলি 5-7 দিনের মধ্যে আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করব, এবং বিভিন্ন কলেজ লেভেলে আমরা টার্গেট করে সেটা করব। পরবর্তী সময়ে আপনাদের সকলের সহযোগিতাও আমরা সেখানে চাইব। তো আমি আজকের এই ভোক্তা দিবস যারা এখানে আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের যে কোনো জিনিস আমি যদি নিজে থেকেই নিজে প্রতারিত হই, সবকিছু জেনে শুনে, আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এবং বর্তমান যুগে আপনার যেতে হবে না, অনলাইন হিয়ারিং হয়, অনলাইন সাবমিশন হয়, বসে আপনি করতে পারেন। আমরা অনলাইনে যদি টিকিট বুকিং করতে পারি, টাকা ট্রান্সফার করতে পারি, সবকিছু করতে পারি, তবে আমরা কেস কেন রেজিস্টার করতে পারবো না? সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি যারা বিশেষ করে স্কুল থেকে এসছে, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এই স্কুলের মধ্যে আমার চেষ্টা থাকবে, কলেজটা আমরা শেষ করি আগে, যে এই 3টা বিষয় খুবই সেন্সিটিভ বিষয়, ড্রাগ, রোড সেফটি। কারণ কলেজের অনেক স্টুডেন্টরা আমরা দেখি হেলমেট পরে না, হেলমেট ছাড়া 3 জন 4 জন একটা মোটর বাইকে ঝুলে চলছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত পরশুদিন চরিলামে একই পাড়ার 3টা ছেলে, 21 বছর বয়স, 3 জনের বয়স 21 স্পট ডেড। একই পাড়ার মধ্যে একই সময়
3টে ডেড বডি রোড অ্যাক্সিডেন্ট। যার গেছে, যে পরিবার বা যে মা বা বাবা সন্তান হারা হয়েছেন তারা বুঝতে পারেন। সচেতনতার অভাব, হেলমেট পরবো না, চুলের সাইজটা নষ্ট হয়ে যাবে, ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে, আমাকে চিনতে পারবে না, আমি যে দামি বাইক কিনেছি আমি হেলমেট পরলে আমাকে দেখবে না। এই যে জিনিসগুলো করে আমরা কিন্তু নিজের সর্বনাশ নিজে ডেকে আনছি। সেই জিনিসটা আমরা চেক দিতে চাইছি। এফর্ট তো নিতে হবে, রেসপন্স আসবে। প্রতি বছর যদি আমি ইয়ারমার্ক করি এই প্রোগ্রামটা ইন দ্য মান্থ অফ জানুয়ারি অর ফেব্রুয়ারি, ম্যান্ডেটরি ক্যালেন্ডারের প্রোগ্রাম এটা থাকতে হবে। যেমন ভোক্তা দিবস আমরা পালন করছি, এমন এই প্রোগ্রামটাও আমরা পালন করব। প্রতি বছরের প্রোগ্রাম, ফান্ড অ্যালোকেটেড থাকবে, মহকুমায় হবে, কলেজে হবে, সবাইকে ইনভলভ করে আমরা সেই প্রোগ্রামগুলো করব। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই, যাতে করে একটা গণ আন্দোলন ড্রাগ, রোড সেফটি এবং আমাদের এই কনজিউমার প্রোটেকশনের উপর আমরা করতে পারি। সেই প্রচেষ্টাই আমরা আগামী দিনে গ্রহণ করব। সবাই সহযোগিতা কামনা করে এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।